নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী আবারও নিয়ে এসে আপনাদের মাঝে এমন কিছু জিনিস যার মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন। জিনিসগুলো কি একটু বলে দিই। প্রেম, যশ, খ্যাতি। নতুন বছরে 2024-এ প্রেম, যশ, খ্যাতি 12টা রাশির উপর কী প্রভাব ফেলবে এগুলো জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। সব মানুষেরই কোনো না কোনো জিনিসের উপর আসক্তি বেশি থাকে, ঠিক আছে। রাশি অনুযায়ী তার মধ্যে পার্থক্য হয়, কারোর ইতিবাচক বা কারোর নেতিবাচক আসক্তি বেশি হয় এবং আমাদের কিছু সু অভ্যাস ও কিছু কু অভ্যাস যা আমাদের দ্রুত বদলে ফেলা প্রয়োজন এই সময়টাতে। তাহলে জেনে নিন কোন রাশির কোন জিনিসের উপর আসক্তি বেশি। প্রথমত আছে আমাদের মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এটা জেনে নেওয়া খুবই প্রয়োজন। অন্যদের ভাবনা নিয়ে খুব বেশি ভাবেন আপনি, মেষ রাশির যারা জাতক বা জাতিকা আছেন। এর ফলে সব বিষয় পিছিয়ে যান আপনারা। তাই নিজের ভাবনার উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার শ্রেয় হবে আপনাদের এই সময়টাতে, ঠিক আছে। এটা যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন তাদের জন্য। পরবর্তী রাশি হচ্ছে আমাদের বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা মন দিয়ে শুনে নেবেন। অন্যদের চিন্তাকে দমিয়ে রাখার অভ্যেস বদলে ফেলতে হবে আপনাকে। নিজের কলা কৌশল সব সময় দেখানোর চেষ্টা না করাটাই ভালো আপনাদের এই সময়টাতে, এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন এই সময়। যারা বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা এই জিনিসগুলোকে একটু মেনটেন করে অথবা একটু ভালোভাবে অভ্যাস যদি থাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন অনুসারে। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, নিজের মান সম্মানে হানি আপনি একদম নিতে পারেন না, একটুতেই ক্ষেপে ওঠেন এবং যার ফলে সমাজে চলতে অসুবিধা হতে পারে আপনাদের, এবং একটু নরম হওয়ার চেষ্টা করুন আপনারা এই সময়টাতে। এরা যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছে তাদের জন্য। কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনি চান অন্যরা আপনাকে খুব বেশি মেতে থাক, মানে আপনার উপর খুব বেশি মেতে থাক, আর তা না হলেই আপনি মনক্ষুণ্ণ হন, মানে মন থেকে একটু কষ্ট পান। এই সব অভ্যাসকে ত্যাগ করে জীবনে আনন্দের উপভোগ করুন, ঠিক আছে, যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, আপনি কোনো বিষয়ে হার মেনে নিতে পারেন না। হার আপনার সহ্যের বাইরে, কিন্তু একটা কথা মনে রাখবেন, হার জিত সবই জীবনের অংশ, সেভাবে নিজেকে তৈরি রাখুন। এর পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মন দিক দিয়ে শুনে নেবেন। সব বিষয়ে কল্পনা জগতে ভেসে যান আপনি। অতিরিক্ত ভাবনার বিসর্জন দিয়ে বাস্তববাদী হয়ে উঠতে পারলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন আপনারা। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। পরবর্তী রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। কাজের খুব বেশি ভুল করে ফেলেন আপনারা, ঠিক আছে, এবং ভুল করে ভীষণভাবে ভয় পেয়ে যান আপনারা। মনোযোগ সহকারে কাজ করতে হবে, তাহলে ভুল ও ভয় দূরের আশঙ্কা কমে যাবে, ঠিক আছে। এটা যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। পরবর্তী রাশি হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, সম্পর্কের বিষয়ে আপনারা খুবই দুর্বল হয়ে পড়েন। সকলকে ভালোবাসেন ও স্নেহ করেন, তা খুবই ভালো কথা, কিন্তু বাস্তবটাকে লক্ষ্য করে এগিয়ে যাওয়াই আপনাদের জন্য এই সময়টাতে খুবই ভালো। ধনুরাশির যারা জাতক বা জাতি রয়েছে, অন্যদের বেশি বিশ্বাস করে ফেলেন, তার জন্য আপনার বিশ্বাসের মর্যাদা তারা দিতে পারে না। তখন এত বেশি ভেঙে পড়েন যে সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগে, তাই আবেগ সংযত করতে হবে। পরবর্তী রাশি হচ্ছে আমাদের মকর রাশি। মকর রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, অন্যের প্রতি খুব খেয়াল রাখেন আপনারা, ঠিক আছে, মানে অন্যের প্রতি বলতে গেলে অন্যদের প্রতি আপনারা খুব খেয়াল রাখেন, কিন্তু তার বিনিময়ে আপনি কিছু পান না, তাতে কষ্ট পাবেন। মনকে শক্ত করুন, আর শেষে জিত আপনারই হবে। পরবর্তী রাশি হচ্ছে আমাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, অন্যরা কি ভাবছেন তা না ভেবে এগিয়ে যান, এবং জগতের চিন্তা করতে গিয়ে আপনাদের নিজের কিছুটা পছন্দ আর নিজের কিছুটা ইচ্ছা আপনাদের মেরে ফেলছেন। এসব পেছনে ফেলে এগিয়ে যেতে পারলে জীবন ভালো কাটবে আপনাদের। এরা যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই যে আমি যেগুলো বলছি সেগুলো আপনারা নিজের লাইফের প্রতি একটু কনফিডেন্স দিয়ে এগুলোকে চেষ্টা করবেন, তার ফলে আপনাদের জীবন খুবই সুফল হতে চলবে। আর ভিডিওটি একটু স্কিপ করবেন না, যেটুকু বলছি মনোযোগ দিয়ে শুনে নেবেন। আমাদের পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি, আর এটা হচ্ছে সর্বশেষ রাশি। এই রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সব কাজে বেশি তাড়াহুড়ো করা বন্ধ করতে না পারলে ক্ষতি হবে আপনার, ঠিক আছে। ধীরে কাজের অভ্যাস করলে সব কাজই সুন্দর হবে। এটা যারা মীন রাশি জাতক বা জাতি রয়েছেন, এটা তাদের জন্য। এই 12 রাশি কেমন কি চলবে, কেমন আপনাদের নিজের প্রতি কনফিডেন্স এনে নিজেদের চেঞ্জ করতে হবে, সেটি আপনারা ভালো করে শুনে নিয়ে যে জিনিসগুলোর উপর বললাম সেগুলোকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন।
কোনো রকম অসুবিধা হলে স্কুলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। এবং নিচে আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেসের মানে সরাসরি চেম্বারে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়, সেই জন্য সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকে তাহলে এইটুকুই বন্ধু, দর্শকবৃন্দরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।